নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুব ইম্পর্টেন্ট একটা রাজযোগ নিয়ে আলোচনা করব। আজ খুব ইম্পর্টেন্ট একটা যোগ নিয়ে আলোচনা করব। আজ খুব ইম্পর্টেন্ট চারটি ভাব নিয়ে আলোচনা করব। আলোচনাটি যে রাশিকে কেন্দ্র করে করব, যে রাশির দ্বারা ক্যালকুলেট করে আমি এই যোগের কথা, রাজযোগের কথা বা চারটি অবস্থানের কথা উল্লেখ করব, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি নিয়ে ডিটেলসে আলোচনা সার্বিক মতে আমি করেছি, করছি, ভবিষ্যতেও করে যাব। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 22শে আগস্ট সন্ধ্যা 7:32 কর্কট রাশি থেকে বুধ কিন্তু সিংহ রাশিতে পদার্পণ করছে। সিংহ রাশিতে যখন বুধ পদার্পণ করছে, সেখানে কিন্তু ফিজিক্যালি স্বক্ষেত্রে সূর্য অবস্থান করছে। তাহলে অত্যন্ত পাওয়ারফুল একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে 22শে আগস্ট 7:32 PM মেষ রাশি সাপেক্ষে সার্বিক মতে। এখন যোগ কখন রাজযোগে পরিণত হয়? বুধাদিত্য একটি যোগ, কিন্তু সেই যোগটি যখন রাশি সাপেক্ষে 1-4 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘরে অবস্থান করে, তখন রাজযোগের আকার নেয়। অথবা কোন 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘরে বুধ এবং সূর্য যখন ফিজিক্যালি বসে থাকে, তখন সেক্ষেত্রেও কিন্তু রাজযোগের আকার নেয়। বুধাদিত্য যোগের কাজটা হচ্ছে যেই ভাবে অবস্থান করছে এবং যেই ভাবকে দৃষ্টি দিচ্ছে সমসপ্তমে, সেই ভাবগুলির যে কার্যকারিতা, সেগুলো কিন্তু কি করে ইনক্রিজ ঘটায় এবং অত্যধিক পরিমাণে ইনক্রিজ ঘটাতে থাকে। তাহলে খুব ভালো মতন যদি 22শে আগস্ট সন্ধ্যে 7:32 থেকে লক্ষ্য করা যায়, তাহলে সিংহের ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এবং আমি ক্যালকুলেশন করেছি, যদি মেষ রাশি সাপেক্ষে লক্ষ্য করা যায়, তাহলে রাজযোগ সৃষ্টি হচ্ছে কিন্তু 5 নাম্বার ঘরে বুধাদিত্য রাজযোগ, এবং সেই রাজযোগের ইম্প্যাক্ট কিন্তু 11 নাম্বার ঘরেও পড়ছে। এমনিতেও যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মেষ রাশি সাপেক্ষে 3 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, অধিপতি গ্রহ যেহেতু বুধ, এবং 6 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, অধিপতি গ্রহ যেহেতু বুধ, মিথুনের ঘর এবং কন্যা রাশির ঘর। তাহলে মেষ রাশির 4টি ঘটনা বা 4টি অবস্থান অত্যন্ত জোরালো হয়ে যাচ্ছে। প্রথম অবস্থান যেটা 5 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের বুদ্ধির সঞ্চালনকে বুঝি। আমাদের প্রত্যেকের মধ্যেই যে এক্সট্রিম লেভেলে বুদ্ধি রয়েছে, বুদ্ধির প্রবণতা রয়েছে, আমরা সবাই জানি। এটা মেডিকেল সায়েন্স বহুবার এইগুলোকে নিয়ে আলোচনা করেছে।
কিন্তু 5 নাম্বার ঘরে যখনই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে 7:32 PM 22 আগস্ট থেকে মেষ রাশির 5 নাম্বার ঘর যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, তারা বুদ্ধিটাকে কিন্তু মারাত্মকভাবে ব্যবহার করতে শুরু করবে। আমার যে বুদ্ধি, সেই বুদ্ধিটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না, তখন কিন্তু তারা এক্সট্রিম লেভেলে ইমপ্লিমেন্ট করতে শুরু করবে। ফার্স্ট। সেকেন্ড সেটা হচ্ছে সফলতার ক্ষেত্র। আমাদের জীবনে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি। তাহলে সেই সফলতার ক্ষেত্র কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ করতে শুরু করবে। এবার এই যে সফলতার ক্ষেত্র ইনক্রিজ করা এবং পাওয়ারফুল হয়ে যাওয়া, তার পেছনে কিন্তু মানসিকতা মনোভাবের প্রবণতা থাকবে। তার কারণ 3 নাম্বার ঘরটা কিন্তু মিথুনের ঘর, বুধের ঘর, মেষ রাশি সাপেক্ষে। তাহলে আমার যে মানসিকতা মনোভাব মনোবৃত্তির জায়গাটা, সেটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 6 নাম্বার ঘর যখন পাওয়ারফুল হয়ে যায়, তখন শত্রু নাশ হয়ে যায়। 6 নাম্বার ঘরটা যখন পাওয়ারফুল হয়ে যায়, তখন রোগ থেকে বেরিয়ে আসতে পারি আমরা। 6 নাম্বার ঘরটা যখন পাওয়ারফুল হয়ে যায়, আমার ঋণ যদি থাকে, সেই ঋণটাকে আস্তে আস্তে আমি কিন্তু কমিয়ে আনতে পারি, বা ঋণ করার প্রবণতাকে কিন্তু আমি কমিয়ে আনতে পারি, বা ঋণ মুক্তি হতে শুরু করে আমার জীবনে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 1-6-10 কানেকশন, তাহলে সার্ভিস ক্ষেত্র কিন্তু 6 নম্বর ঘর দ্বারা বিচার করা হয়। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি আসছে। এবং যারা সার্ভিসের জন্য এক্সাম দেবে, প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু গোল্ডেন অপরচুনিটির সময়টা শুরু হবে। আবার যদি লক্ষ্য করা যায়, একদম বুধাদিত্য রাজ্য ডাইরেক্ট হিট করছে 11 নম্বর ঘরকে, তাহলে 11 নম্বর ঘর দ্বারা কিন্তু কর্মফলের জায়গাটা, তাহলে কর্ম করলে সঠিক ফল ডেফিনিট ভাবে পাবে। কেননা বুধাদিত্য যখন রাজযোগের আকার নেয়, তখন সেই ভাবের যে সঠিক প্রবণতা, সেটাকে ইনক্রিজ করে দেয়। তাহলে 11th হাউস দ্বারা কর্মফলের জায়গা এবং সফলতাকে ইনক্রিজ করাকে বোঝায়। আমার 10%, 20%, 25% আমি সফল হয়ে রয়েছি, সেটা ইনক্রিজ হওয়াকে কিন্তু বোঝায়। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বন্ধুত্বের নেগেটিভ চক্কর থেকে আমি বেরিয়ে আসতে পারবো। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা টেরিফিক হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাকে কখনো আকৃষ্ট করবে না, এবং আমাদের মধ্যেও কখনো কিন্তু নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, 5th এবং 11th হাউসের মধ্যে যখন রাজযোগ সৃষ্টি হচ্ছে, এমন কোন মানুষ দেখা হয়েছিল বা সেরকম বন্ধু নয়, তার দ্বারা কিন্তু আমি মারাত্মক প্রভাবিত হতে শুরু করব। এবার মাথায় রাখা প্রয়োজন, 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর মানসিকতা মনোভাবের জায়গা, আমার সফলতার ক্ষেত্র, আমার বুদ্ধিমত্তার ক্ষেত্র, আমার সার্ভিসের ক্ষেত্র, প্রিপারেশন নিচ্ছি বা সার্ভিস হোল্ডার, এবং কর্মফলের ক্ষেত্র, এবং আমার যে সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্র, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে আমার আইডেন্টিটি ক্রাইসিস। তার কারণ সূর্যের অবস্থানও কিন্তু মানে ডবল পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রথমত হচ্ছে আত্মবিশ্বাসের জায়গাটা এক্সট্রিম লেভেলে চলে যাবে, সেটা যেন ওভার কনফিডেন্সের জায়গায় না চলে যায়। দ্বিতীয়ত মাথায় রাখার প্রয়োজন আছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতাকে কিন্তু সঠিক রাখা প্রয়োজন, থাকতে চাইবে না। তার কারণ আমিত্বের প্রভাব, আমি পারি, আমি ঠিক করছি, আমার দ্বারাই সম্ভব। সেলফ কনফিডেন্সের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা
হ্রাস হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন। এবং আমি বস, আমার যারা ঊর্ধ্বে রয়েছে যে কোনো দিক দিয়ে, হঠাৎ করে তাদের সাথে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, বা মনে হতে পারে কেউ কিচ্ছু নয়, আমি সুপ্রিম। এই যে আমার মধ্যে ওভার কনফিডেন্সের ব্যাপার, কনফিডেন্স চলে আসার জায়গাটা, সেটা কিন্তু কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। আর আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু আমার মতন করেই সবকিছু করতে হবে, এই প্রবণতাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতাটাকেও কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন। একটা টেরিফিক সময়, কেননা 5 নম্বর ঘরে যখন সক্ষেত্রে সূর্য বিরাজ করছে এবং সেখানে বুধ যখন ট্রানজিট হচ্ছে 22শে আগস্ট সন্ধ্যা 7:32 বুধাদিত্য যোগ কিন্তু এক্সট্রিম লেভেলে আমার সফলতার জায়গাটাকে পাওয়ারফুল করে দেবে, বুদ্ধিমত্তার জায়গাটাকে পাওয়ারফুল করে দেবে, মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু অহংবোধ নিয়ে চলে আসতে পারে এবং কনফিডেন্সের জায়গাটা ওই যে বললাম এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাবে, কর্মফলের জায়গাটা এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাবে। এক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে, পার্টনার, সেটা লাইফ পার্টনার বা সেটা দেখা যাচ্ছে আমাদের বিজনেস পার্টনার, এই পার্টনারের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। কারণ আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে কিন্তু সবকিছু হতে হবে। আর যারা সার্ভিস হোল্ডার, যাদের উপরে বস রয়েছে, বসের সাথে হঠাৎ করে কিন্তু আর্গুমেন্ট বা বস কিচ্ছু জানে না আমি সব জানি, এই ওভার কনফিডেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস টেরিফিক সময় শুরু হচ্ছে মেষ রাশির, এটাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। মানে কন্ট্রোল করা মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, এবং এই যে আমার মধ্যে কনফিডেন্সের জায়গা, এটাকে সঠিক মতন, এবং আমার বুদ্ধির জায়গা এবং মানসিকতা মনোভাবের জায়গাটা, সেই পজিটিভ জায়গাটাকে পজিটিভ ভাবেই যেন ব্যবহার করা হয়। আজকের মতন এটুকুই, নমস্কার।